আসসালামু আলাইকুম। ফরচুন টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে পঞ্চম ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম সুমন। আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় কম্পিটিটর অ্যানালাইসিস। গত পর্বে আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করেছিলাম, যেখানে প্রথম পর্বে আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি ভালো সার্চ ভলিউম সহ একটি কিওয়ার্ড খুঁজে পেতে পারেন। আজকে মূলত দ্বিতীয় পার্ট, যেটি সমান গুরুত্বপূর্ণ। আজকের পর্বে দেখানো হবে আপনার কিওয়ার্ড রিসার্চের অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। চলুন দেখা যাক আজকে কি কি শিখবেন। প্রথমেই দেখানো হবে কেন কম্পিটিটর রিসার্চ প্রয়োজনীয়। এরপরে কিছু মিসকনসেপশন অ্যাবাউট কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চ। প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে কম্পিটিটর কারা এবং কিভাবে রিসার্চ করতে হয় সেগুলো সম্পর্কে আলোকপাত করা হবে। এরপরে বলা হবে যে কারা অ্যাকচুয়ালি তাহলে আপনার কম্পিটিটর, সে সম্পর্কে আপনি জানতে পারবেন, এবং কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয় স্টেপ বাই স্টেপ দেখানো হবে। এছাড়াও অটোমেটেড টুল ইউজ করে কিভাবে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন বা কিছু পেইড সাবস্ক্রিপশন টুল, সেটিও দেখানো হবে। এবং সবশেষে কিছু এক্সাম্পল অফ গুড অ্যান্ড ব্যাড কিওয়ার্ডস, আমরা কিসের ভিত্তিতে ভালো এবং খারাপ কিওয়ার্ডগুলো তার কিছু এক্সাম্পল দেখানো হবে। চলুন দেখা যাক কেন কম্পিটিটর রিসার্চ প্রয়োজনীয়। সহজেই আমরা স্বাভাবিকভাবে বুদ্ধি দিয়ে বুঝতে পারি যে আসলে কম্পিটিটর রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো বিজনেসের ক্ষেত্রেই, সেটি অনলাইন হোক বা অফলাইন হোক, আপনি যে কোনো বিজনেস শুরু করতে গেলে আপনাকে আগে জানতে হবে যে আপনার কম্পিটিটর কারা মার্কেটে, তারা কিভাবে কি কাজ করছে, আপনি সে অনুযায়ী আপনার প্ল্যান প্রোগ্রাম তৈরি করবেন। তো এই বিষয়ে আসলে বেশি কিছু বলার নেই। এখানে কয়েকটি বেনিফিট আপনারা দেখতে পাচ্ছেন, যেমন ডেভেলপ মার্কেটিং স্ট্র্যাটেজিস। আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করতে পারেন। এবং আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আইডেন্টিফাই করতে পারেন যে অপরচুনিটিস ইন দ্য মার্কেট দ্যাট আর আন্ডারসার্ভড, মানে আপনার কম্পিটিটর যা কাজ করছে সেটি কি টার্গেট অডিয়েন্সের ডিমান্ড ফুলফিল করছে কিনা, বা আপনার কাছে আর কোনো ভালো বেটার স্ট্র্যাটেজি আছে কিনা, সেটি আপনি এর মাধ্যমে ডিটারমাইন করতে পারবেন। এছাড়াও অ্যালাউ ইউ টু মেক বেটার ইনফর্ম ডিসিশনস অ্যাবাউট ইউর স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনার কম্পিটিটর কী কী কাজ করছে, আপনি সেই কাজগুলো বা তার চেয়ে বেটার কী কাজ করতে পারেন, আপনি সেটি এই কম্পিটিটর অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারেন। তো চলুন আমরা অনলাইনে কিভাবে, আমরা যদি কোনো ওয়েবসাইট করতে যাই বা একটি কিওয়ার্ড নিয়ে আমরা কাজ শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে এই কিওয়ার্ড নিয়ে আসলে বাকিরা কিভাবে কাজ করছে বা আদৌ কাজ করছে কিনা, বা কতটুকু শক্তিশালী কিওয়ার্ডটি কম্পিটিশনের দিক থেকে। এবার চলুন দেখা যাক কিছু মিসকনসেপশন অ্যাবাউট কম্পিটিটর অ্যানালাইসিস। অর্থাৎ আমরা অনেকেই দেখেছি যে কম্পিটিটর অ্যানালাইসিস সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। সো সেই ধারণাগুলো সম্পর্কে আমি একটু আলোকপাত করব। প্রথমেই যেটি হচ্ছে মিসকনসেপশন নাম্বার 1, লো কম্পিটিশন ইন গুগল অ্যাডওয়ার্ডস। আপনারা যারা গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানারটি ইউজ করেছেন, আগের পর্বে আমি দেখিয়েছিলাম বা এখনও করে থাকেন, সেখানে দেখবেন আপনি যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছেন, সেই সার্চের পাশে কিন্তু কম্পিটিশন বলে একটা টার্ম দেখায়। তো চলুন আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে আনি যে আসলে আমি এটি বলতে কি বোঝাচ্ছি। চলুন গুগল অ্যাডওয়ার্ডসে যাওয়া যাক। এটি হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি, যেটির নাম হচ্ছে এপিক সকার ট্রেনিং। এখানে আপনি স্বাভাবিকভাবে কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন, আর পাশে একটি দেখতে পাচ্ছেন যে কম্পিটিশন লো। এছাড়াও আরও ড্রপডাউনে আপনি নিচে আরও যেগুলো রয়েছে যে হাই, মিডিয়াম, লো, এই বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কম্পিটিশন আপনারা দেখতে পাচ্ছেন। সো অনেকেই বলে থাকেন যে এখানে লো মানে হচ্ছে যে কম্পিটিশন আসলে লো। ব্যাপারটি সম্পূর্ণই ভুল। তাহলে এখানে লো মানে কি বুঝবো আমরা? তাহলে এখানে লো কম্পিটিশন বলতে বোঝাচ্ছে এটি অ্যাডভার্টাইজার কম্পিটিশন। আপনারা জানেন যে গুগল অ্যাডওয়ার্ডস হচ্ছে গুগলের পেইড অ্যাডভার্টাইজিং একটা মিডিয়াম, যার মাধ্যমে অনেকে এখানে আপনি অ্যাড সেট করতে পারেন। সো আপনার এই কথাটা নিয়ে এপিক সকার ট্রেনিং এই কিওয়ার্ডটা ইউজ করে কতজন আপনার মতো আরও অ্যাড দিচ্ছে বা গুগলে অ্যাড সেট করছে, অ্যাড রান করাচ্ছে, তাদের কম্পিটিশনটাই হচ্ছে লো কম্পিটিশন। এটি কখনোই আপনার এসইও কম্পিটিশন নয়। সো এইখানে কম্পিটিশন লো, মিডিয়াম, হাই এটি আসলে আপনার বিবেচ্য বিষয় নয়।
তবে এখানে এক ক্ষেত্রে আপনি যদি হাই দেখেন তাহলে বুঝবেন যে অনেক বেশি অ্যাডসেন্সের ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। মানে এখানে যদি আপনি হাই দেখেন মানে বুঝবেন যে অনেক বেশি অ্যাডভার্টাইজার যারা আছে গুগলে অ্যাড দিচ্ছে, তারা কিওয়ার্ডগুলোকে টার্গেট করে অ্যাড প্রদান করছে। সো তাদের মধ্যে কম্পিটিশন যত বেশি হবে তারা গুগলকে অনেক বেশি পে আউট করার চেষ্টা করবে রিলেটিভলি, এবং সেই অনুযায়ী আপনিও অনেক হায়ার কমিশন পেতে পারেন যখন আপনি অ্যাডসেন্স দিয়ে কোনো সাইট মনিটাইজড করবেন। সো আপনি এসইও কম্পিটিশনের ক্ষেত্রে এখানে লো হাই ডাজন্ট ম্যাটার। সো প্রথম মিসকনসেপশন হলো এটি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো টোটাল নাম্বার অফ রেজাল্টস ডিসপ্লেড ইন ইউর কম্পিটিশন। অনেকেই বলে থাকেন আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করি তারপর যতগুলো সার্চ রেজাল্ট দেখায়, অনেকে বলে থাকেন এটি হয়তো আপনার কম্পিটিশন। আসলে সেটিও একটি ভুল ধারণা। এটি বলতে কি বোঝাচ্ছে আমি চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে আনি। যেমন এখানে এপিক সকার ট্রেনিং, এই কথাটা নিয়ে যদি আমি এখানে সার্চ দিই গুগলে, আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো সংখ্যক রেজাল্ট কিন্তু গুগলে আছে। ঠিক আছে, অনেকেই হয়তো বলে থাকেন যে এখানে যত কম সার্চ রেজাল্ট দেখায় সেটি হচ্ছে আপনার কম্পিটিশন। আসলে এটি কোনোভাবেই আপনার কম্পিটিশন নয়। এখানে গুগল তার নিজস্ব অ্যালগোরিদম ব্যবহার করে এপিক সকার ট্রেনিং এই কথাগুলো সামওয়্যার কোনো একটা ওয়েবসাইটে ইউজ করলেই বা কোনো না কোনোভাবে রিলেটিভ কোনো টার্ম থাকলে সেগুলোকে দেখাচ্ছে। এগুলো নট নেসেসারি যে এগুলোই এক্স্যাক্টলি আপনার কম্পিটিশন। সো আপনি যখন কম্পিটিটিভ অ্যানালাইসিস করবেন এটিও আপনার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। সো এটি আমরা টোটালি অ্যাভয়েড করব। তৃতীয় যে মিসকনসেপশনটি সেটি হচ্ছে অল ইন টাইটেল এবং কিওয়ার্ড ইজ ইউর কম্পিটিশন। অনেক এসইও এক্সপার্ট এই কাজটি করে থাকেন, যেটি আমি এখন দেখাবো। যে অল ইন টাইটেল লিখে গুগলে এবং একটি কোলন দিয়ে তারপর ইনভার্টেড কমার মধ্যে আপনার কিওয়ার্ড লিখে যদি সার্চ করেন, এরপরে যে রেজাল্ট যে নাম্বারটি দেখায় সেটি হয়তো আপনার কম্পিটিশন, এটি অনেকে বলে থাকেন। আসলে সেটিও একটি ভুল ধারণা। আমি এটি বলতে কি বোঝাচ্ছি সেটি একটু দেখিয়ে আনি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এপিক সকার ট্রেনিং, এই কথাটার আমি আগে যদি লিখি অল ইন টাইটেল কোলন ইনভার্টেড কমা, এটি মানে হচ্ছে আপনি এখানে যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন, যে যতগুলো সার্চ রেজাল্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন তাদের সবার টাইটেলে এক্স্যাক্টলি সেম কথাটা ইউজ করেছে, মানে এপিক সকার ট্রেনিং। এখানে অল ইন টাইটেল কোটেশন তারপরে ইনভার্টেড কমার মধ্যে যে সার্চ দিচ্ছি, এইখানে এটি বোঝাচ্ছে যে আমাকে এমন সব রেজাল্টগুলো দেখাও যাদের টাইটেলে এক্স্যাক্টলি হুবহু এই কথাটা আছে, এপিক সকার ট্রেনিং। এবং আপনি রেজাল্টের যদি দিকে তাকান দেখেন যে প্রত্যেকটা টাইটেলে যে নীল লেখা যেটা সেটা হচ্ছে টাইটেল, সেম কথাটা আছে। ঠিক আছে, সো অনেক সময় অনেকে বলে থাকেন, যেমন এখানে যখন আমি অল ইন টাইটেল দিয়ে সার্চ করছি তখন 29,100 রেজাল্ট দেখাচ্ছে। সো এটি আগের যে একটি বড় সংখ্যা দেখাচ্ছিল তার তুলনায় অনেক কম। সো অনেকে হয়তো ধরে থাকতে পারেন যে না, এখানে যদি অনেক কম রেজাল্ট দেখায় তাহলে হ্যাঁ এটি একটি ইন্ডিকেটর হতে পারে যে এখানে আপনি যখন অল ইন টাইটেল লিখে সার্চ দিচ্ছেন এটা ঠিক আছে একটি ইন্ডিকেটর যে আপনার কম্পিটিটররা অনেক যাদের টাইটেলে এই কিওয়ার্ডটা ইউজ করছেন তারা সংখ্যা হয়তো কম বা বেশি, বাট এটিও আপনার এক্স্যাক্টলি আপনার কম্পিটিশন নয়। এটা একটি প্যারামিটার হতে পারে কম্পিটিটর অ্যানালাইসিসে, বাট কখনোই একটি সোললি এই শুধু এই ম্যাথমেটিক্সের উপর বেস করে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস শিওর হয়ে যাবেন এমনটি ভাবার কোনো কারণ নেই। সো মোটামুটি এই তিনটি মিসকনসেপশনে আমাদের যারা এসইও কাজ করে থাকেন তাদের মধ্যে বেশি প্রচলিত। আশা করি আপনারা এই তিনটি বিষয় সতর্ক থাকবেন এবং এই বিষয়গুলো আসলে কম্পিটিটর অ্যানালাইসিসের মধ্যে একেবারেই আনবেন না। তাহলে বলতে পারেন যে আসলে তাহলে আমার অ্যাকচুয়াল কম্পিটিটর কারা, হু ইজ মাই অ্যাকচুয়াল কম্পিটিটর? এটা সহজ আনসার হচ্ছে টপ 10 সাইটস ইন গুগল। এটি বলতে আমি বোঝাচ্ছি যখন আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছেন, আমরা একটা জিনিস আমি একটা এসইও পার্সপেক্টিভ থেকে বলতে চাই যে আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি আমরা ইউজুয়ালি ফার্স্ট একটা দুইটা তিনটা বা ফার্স্ট পেজের মধ্যেই ঘোরাঘুরি করে থাকি। আমরা ইউজুয়ালি সেকেন্ড পেজ বা থার্ড পেজে সার্চ রেজাল্টে খুব একটা যাই না। সো ইউজুয়ালি মোস্ট ট্রাফিক কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য এই টপ 10 পজিশনের মধ্যেই আছে, এবং আরও স্পেসিফিক্যালি বলতে গেলে ফার্স্ট 1 থেকে 3টি পজিশনের মধ্যেই আছে। তো সুতরাং যারা আপনার ওই কিওয়ার্ডের জন্য টপ 10-এ অবস্থান করছে তারাই হচ্ছে আপনার কম্পিটিটর।
সো আমার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হলে এই টপ 10 সাইটসকে অ্যানালাইসিস করতে হবে। এটি হচ্ছে সহজ কথা। এখন টপ 10 সাইটকে কিভাবে আমি অ্যানালাইসিস করব এটি আমরা ওয়ান বাই ওয়ান আজকের পর্বে দেখাচ্ছি। আমরা ইউজুয়ালি যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করে থাকি সেগুলো ইউএস মার্কেট টার্গেট করে, কারণ আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে যে প্রোডাক্টটা প্রমোট করছেন সেগুলোর ম্যাক্সিমাম টার্গেট বায়ার কিন্তু ইউএসএ বেসড। ওয়ার্ল্ডের অন্যান্য জায়গা থেকেও কিনে, বাট আমি 90% টার্গেট কাস্টমার কিন্তু ইউএসএ। সো আপনাকে দেখতে হবে যে ইউএস টার্গেট মার্কেটে, ইউএস মার্কেটে কারা টপ 10-এ অবস্থান করছে, এটি হচ্ছে প্রথম কথা। তো আমরা যখন বাই ডিফল্ট গুগলে যাই সেটি কিন্তু আমাদের google.com.bd রেজাল্ট শো করে। আপনারা হয়তো জেনে থাকবেন যে আপনি যখন একই কিওয়ার্ড লিখে বাংলাদেশ থেকে যে সার্চ দিচ্ছেন, সেম কিওয়ার্ড লিখে যদি ইউএসএ থেকে সার্চ দেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভিন্ন দেখাবে। সো সুতরাং আপনি বাংলাদেশের টপ 10 সাইটস অ্যানালাইসিস করে আপনি শিওর হয়ে গেলেন যে একটা কিওয়ার্ড খুবই ইজি, এটি আসলে বোকামি হবে। সো আপনাকে টার্গেট করতে হবে যে ইউএস মার্কেটে কোন কোন 10টা সাইট টপ 10-এ আছে। সো তাহলে আমি এখন কিভাবে ইউএস এর টপ 10 রেজাল্ট দেখতে পারি বাংলাদেশে বসে, এটির জন্য আপনাকে যেতে হবে google.com/ncr এই লিঙ্কে। চলুন এই লিঙ্কে যাই। এখন যে অবস্থানে আছি এটি হচ্ছে দেখেন google.com-এ আছে আমি এখন যদি আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিই, আমার একটু আগে যেটি সিলেক্ট করেছিলাম এপিক কিওয়ার্ড ট্রেনিং, এখানে আমি যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি এগুলোই মূলত ইউএস এর টপ 10 সার্চ রেজাল্ট। সো কিভাবে গুগল ইউএস ইউজ করবেন সেটি আপনাদেরকে দেখানো হলো। এরপরে যে বিষয়টি, যে এই টপ 10 সাইটস এখন যারা র্যাঙ্কিং করছে এদেরকে কিছু কিছু প্যারামিটারের ভিত্তিতে আমরা অ্যানালাইসিস করব এবং সবশেষে আমরা ডিসাইড করব যে এই কিওয়ার্ডটি আদৌ একটি ভালো বা খারাপ কিওয়ার্ড কি না। এবার চলুন দেখা যাক যে কিসের ভিত্তিতে আমরা আসলে বলবো যে এই কিওয়ার্ডগুলো আসলে, যে কিওয়ার্ডটা আমি এক্সাম্পলে দেখাচ্ছি সেটি আসলে ভালো বা খারাপ কিনা। এখানে অনেকগুলো প্যারামিটার আছে যেখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক নম্বর হচ্ছে চেক রিলেভেন্সি। এটি অর্থ হচ্ছে যেই 10টি সাইট টপ 10-এ অবস্থান করছে তারা আসলে ওই সার্চ কিওয়ার্ডের সাথে কতটুকু রিলেটিভ, তারা কি এক্স্যাক্টলি আপনি যেই প্রোডাক্টটা চাচ্ছেন সেই জিনিসটাই প্রমোট করছে নাকি অন্য কোনো কিছুর প্রেক্ষাপটে গুগল এটাকে দেখাচ্ছে। সো রিলেভেন্সি একটা ফ্যাক্টর। আরেকটা যেটি হচ্ছে পেজ টাইটেল, মানে আমরা যেই 10টি সাইটকে দেখতে পাচ্ছি তাদের টাইটেলে এক্স্যাক্ট কিওয়ার্ডটা আছে কি না, তারা কি এক্স্যাক্ট কিওয়ার্ড টার্গেট করে র্যাঙ্ক করছে কিনা। আমি একটু পরে আরও ডিটেলসে বলবো, যে একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি এখন। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে রুট ডোমেইন অর সাব পেজ। আপনি যে 10টি সাইট দেখতে পাচ্ছেন টপ 10-এ সেগুলোর কি কোনোটির মধ্যে কোনোটি কি রুট ডোমেইন, মানে এক্স্যাক্টলি শুধু হোম পেজটা র্যাঙ্কিং করছে নাকি ভিতরের কোনো পেজ র্যাঙ্কিং করছে। আপনারা জানেন যে গুগল সবসময় একটি পেজকে র্যাঙ্কিং করে, কোনো একটি ডোমেইনকে র্যাঙ্কিং করে না। এরপরে যেটি আমরা দেখতে হবে সেটা হচ্ছে অথরিটি অফ পেজ, মানে যে পেজটা র্যাঙ্কিং করছে সেটি আসলে কতটুকু ওয়েট সম্পন্ন। এগুলো আমি এসইওর কথাবার্তা বলছি, সো একটু পরে ভেঙে দেখাবো ডিটেলসগুলো। অথরিটি অফ দ্য পেজ কীভাবে দেখবেন, বা রুট ডোমেইন, পেজ টাইটেল, এগুলো আমরা ম্যাট্রিক্সগুলো ওয়ান বাই ওয়ান দেখবো। এরপর হচ্ছে পেজ লিঙ্কস। আপনি যে পেজগুলো দেখতে পাচ্ছেন টপ 10-এ বা র্যাঙ্কিং করছে তাদেরকে অন্য কোনো সাইট থেকে কতগুলো ব্যাকলিঙ্কস এসেছে তার সেই পেজগুলোতে, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। লিঙ্কস রিলেভেন্সি, অর্থাৎ যে লিঙ্কগুলো এসেছে সেগুলো কি রিলেটিভ কিনা, কতটুকু ভালো, ঠিক আছে, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যেটা হচ্ছে ডোমেইন অথরিটি, আপনার এক্স্যাক্ট হোম পেজটা সেটি কতটুকু গুরুত্বপূর্ণ, সেটির অথরিটি ভালো কি খারাপ, নাকি কোনো একটা নাম কত হলে বুঝবো ভালো খারাপ, এই জিনিসগুলো আপনার ইম্পর্টেন্ট। আরেকটি যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে চেক ইফ সিমিলার সাইট ইজ র্যাঙ্কিং, অর্থাৎ আপনি যেরকমভাবে প্রমোট করতে চাচ্ছেন, সে হয়তো একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানিয়ে আপনার প্রোডাক্টটাকে প্রমোট করবেন অথবা ইউটিউব ভিডিও বানিয়ে র্যাঙ্কিং করবেন। সো আপনি দেখতে হবে যে সিমিলার সাইট র্যাঙ্কিং করতেছে কিনা, এটাও একটা ভালো ইন্ডিকেটর। মানে আপনি যদি দেখেন যে টপ 10-এর মধ্যে একটা ইউটিউব ভিডিও আছে, দ্যাট মিনস আপনি এটা প্রেডিক্ট করে নিতে পারেন যে আপনিও যদি একটি ভিডিও তৈরি করেন
সেক্ষেত্রে আপনার র্যাঙ্কিং করার সম্ভাবনা আছে। আপনি যদি দেখেন যে একটি অ্যাফিলিয়েট সাইট আপনার মতো আরেকটা অ্যাফিলিয়েট সাইট এখানে র্যাঙ্কিং করছে, সো আপনিও ধরে নিতে পারেন যে না, গুগল আসলে অ্যাফিলিয়েট সাইটকে পছন্দ করছে বলেই টপ 10-এ দেখাচ্ছে। সো আপনারও যদি এর চেয়ে ভালো একটা সাইট করতে পারেন, ভালো ব্যাকলিঙ্ক করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাইটটাকেও টপ 10-এ দেখাবে। মূলত এই যে ফ্যাক্টরগুলো এখানে আমি বললাম 8টা 10টা, এইগুলোর বেসিসেই আমরা টপ 10 অ্যানালাইসিস করব। এখন এই অ্যানালাইসিসটা আমরা শুধুমাত্র খালি চোখের দেখাই করব না, কিছু নাম্বার এর ভিত্তিতে আমরা বলবো যে আমরা ডিটারমাইন করব যে কিওয়ার্ডগুলো আসলে ইজি না স্ট্রং না মিডিয়াম। আমি আগেই বলেছিলাম যে কোনো এক্স্যাক্টলি কোনো বাধা ধরার নিয়ম নেই যে এটি ভালো কিওয়ার্ড এটি খারাপ কিওয়ার্ড, এগুলো রিলেটিভ। তো তারপরেও আমরা অ্যানালাইসিসের সুবিধার্থে আমরা কিছু ম্যাট্রিক্স ইউজ করব। চলুন দেখা যাক সেগুলো কি জিনিস। এর জন্য আমাদেরকে কিছু টুলস প্রয়োজন। প্রথমে আমি দেখাবো যে ম্যানুয়ালি আপনি কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন, অর্থাৎ কোনো রকম পেইড টুল ছাড়া আপনি বাই হ্যান্ড। এর জন্য আপনাকে কিছু টুল প্রয়োজন হবে, যেটি হচ্ছে এক নাম্বার হচ্ছে SEO কোয়াক প্লাগইন অন ইউর ব্রাউজার। 2 নাম্বার হচ্ছে আপনার নেটপেক চেকার নামে একটি সফটওয়্যার আছে, এটি ডাউনলোড আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে, এই লিঙ্কে গেলে আপনি ডাউনলোড করতে পারবেন, বা ভিডিও শেষে আমি একটা ডক দিয়ে দিব এই প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর লিঙ্ক সহ। আর আরেকটি জিনিস লাগবে, সেটি হচ্ছে সিম্পল গুগল রেজাল্টস বুকমার্ক, যেটি আপনি পাবেন onlinesales.co.uk/blog/google results bookmarklet এই লিঙ্কে গিয়ে। তো চলুন আমি দেখাই যে আসলে কিভাবে এই ব্রাউজার বা টুলগুলো কিভাবে আপনি ইউজ করবেন। প্রথমে SEO কোয়াক প্লাগইন। SEO কোয়াক প্লাগইনটি ইউজ করার জন্য আপনি ফায়ারফক্স বা ক্রোমে যেতে পারেন। আমি ফায়ারফক্স দিয়ে উদাহরণটা দিচ্ছি। আপনি অ্যাডঅনসে যাবেন, প্রথমে অ্যাডঅনসে গিয়ে এখানে SEO কোয়াক লিখে সার্চ দিবেন। যে SEO কোয়াক বলে একটা আপনি এক্সটেনশনে এসে দেখতে পাচ্ছেন যে SEO কোয়াক আমার এখানে ইনস্টল করা আছে বলে আমার এখানে ডিসেবল বা রিমুভের অপশন আছে। আপনার যখনই ইনস্টল করা থাকবে না তখন আপনি কিন্তু এখানে ইনস্টলের একটা পাবেন, লিঙ্ক পাবেন। সো এটি ইনস্টল করবেন স্বাভাবিকভাবে নর্মাল নিয়মে, এরপর ব্রাউজার একবার রিস্টার্ট দিতে হবে। ক্রোমে রিস্টার্ট দেওয়ার প্রয়োজন নেই। ইনস্টল হয়ে গেলে যেটি দেখতে পাবেন সেটি হলো এরকম। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এই যে কোনায় ডান কোনায় একটি লিঙ্ক আপনি দেখতে পাবেন, এটি অটোমেটিক তৈরি হয়ে যাবে SEO কোয়াক। এখানে এখন সবুজ একটা কালারফুল একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা মানে হচ্ছে SEO কোয়াক এখন অন আছে। আরেকবার যখন ক্লিক করলাম আমি এটি এখন গ্রে কালার হয়ে গেল, মানে এটি এখন ডিসেবল হয়ে গেল টেম্পোরারি। সেভাবে আপনি অন অফের মাধ্যমে আপনি এটাকে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করতে পারেন। সো এটি করলে কি হবে অ্যাকচুয়ালি, আপনি যখন এটি অ্যাক্টিভ করছেন তখন আমরা দেখেন গুগলে যদি আমরা গিয়ে কোনো কিছু সার্চ করি, সে ফর এক্সাম্পল আমি আগের একটা নর্মাল কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি, দেখেন এপিক সকার লিখে যখন আমি সার্চ দিচ্ছি আপনাদের এই কিওয়ার্ড SEO কোয়াকটা ইনস্টল থাকার ফলে যেটি হচ্ছে এটি প্রত্যেকটা সার্চ রেজাল্টসের নিচে কিছু কিছু প্যারামিটার কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যালেক্সা র্যাঙ্ক, PR বা পেজ র্যাঙ্ক, এই জিনিসগুলো দেখাচ্ছে। তো আমরা এই ম্যাট্রিক্সগুলো একটু পরে ইউজ করব। এই ম্যাট্রিক্সগুলো পাওয়ার জন্য আমরা এই SEO কোয়াক প্লাগইনটা ইনস্টল করলাম। দ্বিতীয়ত সেটি হচ্ছে নেটপিক চেকার, এটি আপনাকে ইনস্টল করতে হবে। এটি নেটপিক চেকার যে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন, এরপর পিসিতে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এটি কীরকম দেখাবে সেটা আমি দেখাচ্ছি। আমার পিসিতে নেটপিক চেকার ইনস্টল করা আছে। সো এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলবে যখন ইনস্টল করার শেষে, আপনি রেজিস্ট্রেশন না করলেও হবে, যেমন রেজিস্টার লেটার, কন্টিনিউ, ইয়েস দিলে এটি হচ্ছে নেটপিক চেকার। এটি আমরা ইনস্টল করে নিব। এটি কি কাজে লাগবে আমি একটু পরে আসছি। সো ইনস্টল করলে জিনিসটা এরকম দেখতে হবে আপনারটা মতো। আশা করি এটি সবাই সহজে করতে পারবেন ইনস্টলেশনটা। এরপর আরেকটি যেটি কথা বলেছি সেটি হচ্ছে সিম্পল গুগল রেজাল্টস। আপনি গুগলে গিয়ে সিম্পল গুগল রেজাল্টস লিখে সার্চ দিলে আপনি ফার্স্টেই এই লিঙ্কটা পাবেন, onlinesales.co.uk আমি যে লিঙ্কটা দিয়ে দিয়েছি সেটি। সো এই লিঙ্কে গেলে আমি দেখতে পাবো যে এই জিনিসটা এরকম, সিম্পল গুগল রেজাল্টস বুকমার্কলেট। এটি এখানে যা করতে হবে আপনাকে,
সিম্পল গুগল রেজাল্টস এই কথাটা ড্র্যাগ করে মানে চেপে ধরে মাউসে আপনি এই ব্রাউজারের উপর টেনে দেবেন, তাহলে আপনার এখানে এই সিম্পল গুগল রেজাল্টস বুকমার্কলেটটা সেভ হয়ে যাবে। এটা বুকমার্ক বারের উপরে করতে হবে আপনাকে। সো এটি কি কাজে লাগবে আমি একটু পরেই আসছি টপ 10 অ্যানালাইসিসের জন্য। তো এটি এভাবে আপনার প্রিপারেশন ধাপ হচ্ছে এগুলো। আমি আবার একটু সংক্ষেপে রিক্যাপ করছি। তাহলে আপনাকে প্রথমে এসইও কোয়াক প্লাগইন ইনস্টল করতে হবে, এরপর আপনাকে নেটপিক চেকার ইনস্টল করতে হবে, এবং আপনাকে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে সিম্পল গুগল রেজাল্টস। এই তিনটি জিনিস ইনস্টল করে আমরা এখন কম্পিটিটর অ্যানালাইসিস শুরু করব। কম্পিটিটর অ্যানালাইসিসে আমি অ্যাকচুয়ালি কি কাজ করব? আমি অ্যাকচুয়ালি এখানে যে ম্যাট্রিক্সগুলোর কথা বললাম, রিলেভেন্সি, পেজ টাইটেল, রুট ডোমেইন, এই জিনিসগুলোর আমরা কোনটা কিভাবে কি আছে এই ম্যাট্রিক্সগুলো আমরা দেখব। এর জন্য আমাদেরকে প্রথমেই একটা স্প্রেডশিট আমি তৈরি করে নিচ্ছি। এখানে আপনারা একটা স্প্রেডশিট দেখতে পাচ্ছেন। এখানে আমি একটু আগে যে ম্যাট্রিক্সগুলো দেখালাম সেগুলোরই কিছু কিছু ইম্পর্টেন্ট পার্ট আমি এখানে নোট ডাউন করেছি। যেমন হচ্ছে আপনি কিওয়ার্ড এবং সেটি মান্থলি সার্চ ভলিউম কত, সিমিলার ওয়েবসাইট আছে কিনা, নাম্বার অফ পেজেস উইথ লেস দেন 10 ব্যাকলিংস, অর্থাৎ টপ 10 এর এমন কোনো পেজ আছে কিনা যাদের 10টির বা তার কম ব্যাকলিংস আছে, নাম্বার অফ পেজেস উইথ এক্স্যাক্ট কিওয়ার্ড ইন টাইটেল, অর্থাৎ টপ 10 এ কি কি পেজ আছে যাদের টাইটেলে এক্স্যাক্ট কিওয়ার্ডটা আছে, তারপরে হোম পেজ ইউআরএল কয়টা আছে এগুলো আমরা দেখব, এবং নাম্বার অফ পেজেস ইন টপ 5 উইথ পেজ অথরিটি লেস দেন 30। এগুলো কোনটা কিভাবে দেখতে হয় আমি ওয়ান বাই ওয়ান আসছি। প্রথমেই আমি একটা এক্সাম্পল কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এপিক সকার ট্রেনিং। এক্সাম্পল এপিক সকার ট্রেনিং, তার প্রথম হচ্ছে এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এরপরে এটি মান্থলি সার্চ ভলিউম কত সেটি আমি নোট ডাউন করছি। এখান থেকে আমি পাচ্ছি যে 880 হচ্ছে এটির মান্থলি সার্চ ভলিউম। সো আমি লিখে ফেললাম। এরপরে বাকি যে ম্যাট্রিক্সগুলো আছে এগুলোর জন্য আমার টপ 10 সাইটকে লাগবে। টপ 10 অ্যানালাইসিসের শুরুতে আমি প্রথমে গিয়েছি গুগল ইউএসএতে। সেখানে গিয়ে আমি কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে এখানে যে রেজাল্টগুলো আসছে সেগুলোকে আমি এখন সিম্পল গুগল রেজাল্টস দিয়ে আমরা একটা কাজ করব। তার আগে আপনি এসইও কোয়াক অফ করে নেবেন যখন এই টুলটা ইউজ করবেন। সিম্পল গুগল রেজাল্টসে ক্লিক করলাম। এখানে গিয়ে আপনাকে দেখতে হবে যে এখানে সার্চ রেজাল্টসের প্রথমগুলো কিন্তু আপনার অর্গানিক র্যাঙ্ক না, মানে এগুলো হচ্ছে কিওয়ার্ড অ্যাডভার্টাইজ থেকে আসছে। প্রথম আপনার যেই সার্চ রেজাল্টটা সেটি হচ্ছে এপিক সকার ট্রেনিং, একটা ইউটিউব ভিডিও। সো 1 নম্বর রেজাল্ট হচ্ছে আমার ইউটিউব ভিডিও, এবং 10 নম্বরে যেই লিঙ্কটা আছে সেটা হচ্ছে SEOtrainingscentral.com এপিক সকার ট্রেনিং রিভিউ, এই হচ্ছে এটা। সো আমি এইখান থেকে প্লেন লিস্টিংয়ের আন্ডারে যেখান থেকে আমার প্রথম ভিডিওটা শুরু সেটি কপি করে একেবারে লাস্টে পর্যন্ত, যেখানে আমি এই যে 10 টপ 10 রেজাল্টসগুলো কিন্তু আমি সরাসরি একবারে পাচ্ছি। এই সিম্পল গুগল রেজাল্টস ইউজ করার সুবিধা হলো যে এখানে আপনি টপ 10 রেজাল্টস একবারে পাচ্ছেন। প্লেন লিস্টিং আন্ডার থেকে নিতে হবে, এটা খেয়াল রাখবেন। এরপর আপনি একটি নোটপ্যাড নেবেন, সেখানে আপনি এই 10টি রেজাল্ট এভাবে সেভ করবেন। তো এখানে আমি আরেকবার ডাবল চেক করে নিচ্ছি যে ঠিক আছে কিনা। ইউটিউব ভিডিও থেকে শুরু 1টি 2টি 3টি, এখান থেকে আমার আপ টু শেষ পর্যন্ত SEOtrainingscentral.com, এই 10টি রেজাল্ট আমি একবারে পেয়ে গেলাম। এখানে আপনারা যখন 10টি রেজাল্ট এখানে সেভ করছেন, এখান থেকে যদি কোনো ডুপ্লিকেট থেকে থাকে সেগুলো বাদ দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যে 2 আর 3 নাম্বার একইবার 2বার আসছে, সেগুলো আমি বাদ দিয়ে দেব। এছাড়াও আর কোনোটা ডাবল নেই। সো এই 10টি রেজাল্ট আমি এখন কপি করব। কপি করে নেটপিক চেকারে নিয়ে এসে এখানে লোডে যাব। লোডে গিয়ে এখান থেকে সবগুলো সেভ করব। সেভ করার পরে আমি এখান থেকে বাকি সব আনচেক করে দিয়ে পিআর পেজ এটা সিলেক্ট করব, এবং moz.com এ ক্লিক করলে বাকি সবগুলো সিলেক্টেড হয়ে যাবে। এরপর আমি স্টার্ট চেকে ক্লিক করছি। এখান থেকে অনেকগুলো ম্যাট্রিক্স এসছে যেগুলো আমরা এখন অ্যানালাইসিসের জন্য ইউজ করব। তো প্রথমত আমি যেটা বলেছিলাম যে সিমিলার ওয়েবসাইট র্যাঙ্কিং, অর্থাৎ আপনি চাচ্ছেন এপিক সকার ট্রেনিং এই কথাটাকে প্রমোট করতে বা এই কিওয়ার্ডটাকে প্রমোট করতে। সো এর জন্য আপনার চাচ্ছেন যে আপনি একটা ইউটিউব ভিডিও তৈরি করে হয়তো প্রমোট করবেন।
তো আপনাকে দেখতে হবে যে তাহলে সিমিলার কোনো ইউটিউব ভিডিও টপ 10-এ আছে কিনা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1 2 3টি ইউটিউব ভিডিও এখানে র্যাঙ্কিং। সো সিমিলার যত বেশি থাকবে তত আপনার জন্য ভালো। সো 3টা সিমিলার ওয়েবসাইট র্যাঙ্কিং। এরপর হচ্ছে নাম্বার অফ পেজেস উইথ লেস দেন 10 ব্যাকলিংস, অর্থাৎ কোনো একটা সাইট র্যাঙ্কিং করছে 10 টপ 10-এর ভিতরে, তাদের ওই স্পেসিফিক পেজটাকে যত বেশি ব্যাকলিংক থাকবে তত আপনার জন্য খারাপ। আমার কথাগুলো একটু ভালো মতো খেয়াল করবেন। দ্যাট মিন্স কোনো একটা সাইটের যত ব্যাকলিংক যত কম তত আপনার জন্য ভালো। সো আমরা এখানে একটা ম্যাট্রিক্স দাঁড় করে নিয়েছি যে যদি আমি চাচ্ছি যে না 10টার নিচে ব্যাকলিংস আছে এরকম কয়টা পেজ আছে আমি একটু দেখি, তাহলে আমার জন্য ভালো। সো আমি এখানে যে ম্যাট্রিক্স যে প্যারা থেকে এলামটা নিব সেটি হচ্ছে এসইও মজ লিঙ্ক কাউন্ট, মানে মজ থেকে লিঙ্ক কাউন্ট আসছে। সো 10-এর নিচে ব্যাকলিঙ্ক আছে এরকম কয়টি রেজাল্ট আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি 1 2 3 4 চারটি রেজাল্ট আছে। সো আমি এখানে লিখলাম 4। ওকে, এরপরে হচ্ছে নাম্বার অফ পেজেস উইথ এক্স্যাক্ট কিওয়ার্ড ইন টাইটেল, অর্থাৎ এপিক সকার ট্রেনিং এই কথাটা এক্স্যাক্টলি তাদের টাইটেলে ইউজ করছে এরকম কয়টা পেজ আছে। এটি একটি স্ট্রং ইন্ডিকেটর। আপনি যদি দেখেন যে অনেক বেশি সংখ্যক পেজের, মানে টপ 10 পেজের, আপনি টপ 10-এর কথাই আমি সবসময় বলবো, টপ 10 পেজের অনেক বেশি সংখ্যক রেজাল্ট তারা এই কিওয়ার্ডটা তাদের এক্স্যাক্টলি টাইটেল ইউজ করছে, এটি মানে হচ্ছে তারা কিন্তু ওই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাচ্ছে। সো এইটা যত কম হবে তত আপনার জন্য ভালো। সো আমরা এটা কিভাবে দেখব? এটা দেখার জন্য আমরা নর্মালি টপ 10-এর যে রেজাল্টগুলো আছে সেগুলোর উপর চোখ বোলাবো। আমি প্রথমে দেখতে পাচ্ছি এপিক সকার ট্রেনিং, এটি ইউটিউব ভিডিওতে এক্স্যাক্টলি এই কথাটা ইউজ করেছে। আপনারা সিঙ্গুলার প্লুরাল এগুলো কাউন্টে করবেন, এক্স্যাক্টলি আমি যেটা চাচ্ছি শুধু সেটাই। এরকম কয়টা আছে আমি দেখি, 1 2, এখানে আবার দেখতে পাচ্ছেন নাই, 3 4 5 6 7 8 9, 9টা কিওয়ার্ডে আমাদেরকে, মানে 9টা রেজাল্টই 10টা আউট অফ 10 রেজাল্টস 9টারই আমি দেখতে পাচ্ছি যে এক্স্যাক্ট কিওয়ার্ডটা তাদের টাইটেলে ইউজ করেছে। সো আমি এখানে লিখলাম 9। দ্যাট মিনস এটা কিন্তু আমাকে একটা অ্যালার্ম কিন্তু দিচ্ছে অলরেডি যে না, হ্যাঁ, কিন্তু এটি মানেই যে আবার খারাপ তাও না। হয়তো 10টা রেজাল্ট র্যাঙ্কিং করছে কিন্তু আবার এই তাদের পেজ অনেক পেজ লিঙ্কস অনেক কম, এরকম হতে পারে। এখন দেখবো আমরা হোম পেজ ইউআরএল। হোম পেজ ইউআরএল কয়টা আছে এগুলো আমরা দেখতে পাচ্ছেন যে youtube.com র্যাঙ্কিং করছে না, কিন্তু youtube.com এর ভিতরে একটা পেজ। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো এক্স্যাক্ট হোম পেজ আছে কিনা। হোম পেজ থাকা মানে হচ্ছে শুধু তারা এটাও কিন্তু আপনার জন্য একটা খারাপ লক্ষণ। যেমন এই যে এখানে একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন যে তারা এই একটা সাইট তৈরি করেছে যে epicsoccertrainingscam.com, ঠিক আছে। তো এইটার হোম পেজটা র্যাঙ্কিং করছে। সো বোঝা যাচ্ছে যে তারা এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাচ্ছে, ঠিক আছে। সো এটি একটা আছে, আমি এখান থেকে ইন্ডিকেট করে নিই 1 লিখলাম। এরপরে আমি যে আরেকটা ম্যাট্রিক্স আছে সেটা হচ্ছে নাম্বার অফ পেজেস ইন টপ 5 উইথ পেজ অথরিটি লেস দেন 30। একটু আগেই বললাম যে পেজ অথরিটি হচ্ছে এসইও মজ বা moj.com এর একটি ম্যাট্রিক্স। পেজ অথরিটি যত বেশি হবে কোনো একটা ওয়েবসাইটের, দ্যাট মিনস গুগল ওই পেজটাকে তত বেশি ট্রাস্ট করে, ঠিক আছে। সো আপনি যদি দেখেন টপ 10-এর মধ্যে এমন সব পেজ র্যাঙ্কিং করছে যাদের পেজ অথরিটি খুব একটা বেশি না, অর্থাৎ 30 বা তার কম, তাহলে এটা আপনার জন্য ভালো সাইন। মানে আমরা তো টার্গেট হচ্ছে আমাদের উইক পেজ, উইক কম্পিটিশন আছে এরকম, কিন্তু ভালো সার্চ আছে এরকম কিওয়ার্ড খুঁজে বের করা। সো আমরা এখন দেখব যে পেজ অথরিটি 30-এর নিচে আছে এরকম পেজ কয়টা আছে, বা এরকম টপ 10-এর টপ 5 বা টপ 10-এর মধ্যে। সো আমি এটা দেখতে পারবো এখান থেকে এসইও মজ পেজ অথরিটি। এই যে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 চারটা রেজাল্ট আছে, ঠিক আছে। চারটা রেজাল্ট আছে যাদের পেজ অথরিটি অনেক পুয়ার। সো আমি লিখি 4। সো এইভাবে আমরা কিন্তু ঘরগুলো ফিল আপ করে ফেললাম। এটা প্রাইমারি স্টেপ শেষ। এখন আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আসলে এই কিওয়ার্ডটা, এই টার্মসগুলো ম্যাট্রিক্সগুলোর ভিত্তিতে আমাকে অ্যানালাইসিস করতে হবে যে এই কিওয়ার্ডটা আদৌ কি আমি টার্গেট করা উচিত কি উচিত না। আমি আবারও বিষয়গুলো একটু রিক্যাপ করছি
যে এখানে মান্থলি সার্চ ভলিউম এটি যত বেশি হবে তত আপনার জন্য ভালো। তো আপনি একটা মিনিমাম ক্রাইটেরিয়া ধরে নিতে হবে যে না সার্চ ভলিউম এত হলে ভালো বা এত হলে খারাপ। আমি একটা ইন্ডিকেটর ধরে নিলেন যে আপনি 2000 সার্চ ভলিউম হলে ভালো বা 2500 সার্চ ভলিউম হলে ভালো, এভাবে আপনি একটা ইন্ডিকেটর ধরে নেবেন। এরপর হচ্ছে সিমিলার ওয়েবসাইট, এইটি থাকলে ভালো। সিমিলার ওয়েবসাইট আপনি দেখার চেষ্টা করবেন যে এটি আপনাকে একটা ইন্ডিকেটর যে যখনই আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সিমিলার ভিডিও বা সিমিলার কোনো অ্যাফিলিয়েট সাইট র্যাঙ্কিং করছে, তখনই আপনি বুঝতে পারছেন যে না হ্যাঁ তারাও আপনিও এরকম একটা সাইট তৈরি করে কিন্তু র্যাঙ্কিং করতে পারেন। সো এভাবে নাম্বার অফ পেজেস উইথ এক্স্যাক্ট কিওয়ার্ড এগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। হোম পেজ ইউআরএল, নাম্বার অফ পেজেস ইন টপ 5 উইথ পেজ অথরিটি লেস দেন 30 বা টপ 10 এর মধ্যে কয়টা আছে, এই বিষয়গুলো আপনি দেখতে পারেন। এভাবে ম্যানুয়ালি এইগুলো আমি বললাম যে কোনটা যত বেশি আপনি একটা ম্যাট্রিক্স ঠিক করে নিয়ে কাজ করতে পারেন। আমি এই প্রক্রিয়ার শেষে আমি আপনাদেরকে আরেকবার দেখাবো যে আসলে একটা ম্যাট্রিক্স আমি নিজেই ঠিক করে দিব, যেটা আপনি অ্যানালাইসিস করে আপনি শিওরলি বুঝতে পারবেন যে আসলে আপনি একটা ভালো কিওয়ার্ড খুঁজে পেয়েছেন। এবার চলুন দেখা যাক অটোমেটেড কম্পিটিটর রিসার্চ। আমরা একটু আগে যে কাজগুলো ম্যানুয়ালি করলাম সেগুলো আমরা সফটওয়্যারের সাহায্যেও করতে পারি। এই সফটওয়্যার ব্যবহার করার সুবিধা এটি যে আপনার কাজটা অনেক ফাস্ট হবে। আপনি ম্যানুয়ালি এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ড রিসার্চ করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনি সফটওয়্যার ইউজ করে কাজটি আরও দ্রুত করতে পারেন। তো কিছু প্রমিনেন্ট সফটওয়্যার আছে বাজারে, যার মধ্যে লংটেল প্রো, মার্কেট সামুরাই, এসি ককপিট ইত্যাদি উল্লেখযোগ্য। তা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে লংটেল প্রো ইউজ করে কিভাবে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন, মানে যে স্টেপগুলো আমি একটু আগে দেখালাম সেগুলো কিভাবে করতে পারেন। হচ্ছে লংটেল প্রো। এখানে আমি এসে যদি এই কিওয়ার্ডটা লিখি এপিক সকার ট্রেনিং, দেখেন এখানে কিন্তু আমাকে বাকি সবগুলো ম্যাট্রিক্স সে অটোমেটিক বের করে দিচ্ছে। আমি একটু আগে সিম্পল গুগল বুকমার্কলেস দিয়ে যে কাজটি করতে হচ্ছিল, প্রত্যেকটা 10-10টা কিওয়ার্ড নিয়ে এসে তারপর সেটাকে আমরা নেটপিক চেকারে ঢুকাতে হচ্ছিল, এখানে কিন্তু তা করতে হচ্ছে না। অর্থাৎ লংটেল প্রো অটোমেটিক টপ 10 রেজাল্ট আপনার জন্য বের করে এখান থেকে দেখাই দিচ্ছে, ঠিক আছে। এবং আমি টাইটেলটাও দেখতে পাচ্ছি যে এক্স্যাক্ট কিওয়ার্ডটা সেম টাইটেলে কয়বার আছে, হ্যাঁ এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটি। আমি এছাড়াও আমি পেজ অথরিটি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পেজের পেজ অথরিটি, পেজ লিঙ্কস, হ্যাঁ সব কিছু আমি এখান থেকে পেজ র্যাঙ্ক এভরিথিং আমি একটু যা দেখালাম সব একই জায়গায় আমি দেখতে পাচ্ছি। সুতরাং এভাবে আমি কিন্তু অ্যাট এ গ্ল্যান্স কিওয়ার্ডের অ্যানালাইসিস করে ফেলতে পারতেছি। সো মূলত আপনার কিওয়ার্ড রিসার্চ এই বিষয়গুলোর আপনার একটি আর্টের মধ্যে বলবো আমি। আপনার আসলে কোনো স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া নেই যে এটি হলে ভালো এটি হলে খারাপ। তো যে ফ্যাক্টরগুলো আমি বললাম এই ফ্যাক্টরগুলো সব অ্যানালাইসিস করে আপনি কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারেন বা কম্পিটিটিভ রিসার্চ করতে পারেন। তো আপনাদের মধ্যে কেউ যদি এই লংটেল প্রো কিনতে আগ্রহী হন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে একটা ডিসকাউন্ট লিঙ্ক প্রোভাইড করতে পারি, যেটির মাধ্যমে আপনি আরও বাজার মূল্য থেকে অনেক কমে লংটেল প্রো কিনতে পারবেন। এবার চলুন দেখা যাক যে আমরা কিছু এক্সাম্পল দেখি, যে এক্সাম্পল অফ গুড অ্যান্ড ব্যাড কিওয়ার্ড। তো আমি একটু আগে যে ক্রাইটেরিয়াগুলো বললাম তার প্রেক্ষাপটে আমরা কিছু কিওয়ার্ড আমি আগে থেকে অ্যানালাইসিস করেছি এবং সেগুলো কোনটা ভালো এবং কোনটা খারাপ আমি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। একটা ব্যাড কিওয়ার্ডের এক্সাম্পল আমি বলছি যে আইফোন 5s রিভিউ। এটা কেন খারাপ এটা চলুন আমরা হাতে কলমে দেখি। আরেকটা হচ্ছে বেস্ট ডায়েট টু লুজ ওয়েট। আমি অ্যানালাইসিসের সুবিধার্থে লংটেল প্রো ইউজ করে আপনাদেরকে জিনিসটা এক্সপ্লেন করছি। আইফোন 5s রিভিউ লিখে আমি যখন সার্চ করছি আমি সার্চ রেজাল্টটা কমপ্লিট হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। এখানে আপনি দেখেন কেন এই কিওয়ার্ডটা খারাপ। আমরা যে ম্যাট্রিক্সগুলো বলেছিলাম যে আছে আমি এখন আইফোন 5s রিভিউ নিয়ে আমি একটা সাইট করব, কিন্তু এখানে যে সাইটগুলো র্যাঙ্কিং করছে এগুলো প্রত্যেকটা এক একটা অথরিটি ওয়েবসাইট, মানে টেক রাডার, সিনেট, এনগেজেট, এখানে অ্যাপেলের নিজস্ব ওয়েবসাইট, হ্যাঁ
এছাড়া বিভিন্ন আরও হাই কোয়ালিটি ওয়েবসাইটগুলো এখানে র্যাঙ্কিং করছে। এখানে কিন্তু আমাদের কোনো অ্যামাজন রিভিউ ওয়েবসাইট নাই, ঠিক আছে, যেটি একটু আগের এক্সাম্পল আমি দেখিয়েছিলাম যে আছে, এখানে সেটি নাই। প্লাস এদের পেজ অথরিটিগুলো দেখেন অনেক হাই মার্কের, 64, 73, 67, 40, মানে অনেক হাই রেঞ্জের। সো আপনি যদি এছাড়া বাকিগুলো আসলে দেখারই প্রয়োজন পড়ে না, এবং কিওয়ার্ডটা এক্স্যাক্টলি সেম টাইটেলের মধ্যে সবাই ইউজ করছে। সো আপনি এই কিওয়ার্ড নিয়ে আসলে একটি সাইট বা একটা ভিডিও বানিয়ে র্যাঙ্কিং করা খুবই ডিফিকাল্ট হবে। আর লং টেল প্রো আরেকটা জিনিস যেটা সুবিধা হচ্ছে যে এটা কিওয়ার্ড কম্পিটিটিভনেস একটা স্কোর দেখায়। এখানে স্কোরটা 30 বা 40 অ্যাবাভ যে কোনো থিং হচ্ছে যে কম্পিটিটিভ। অ্যারাউন্ড 30 বা 30 নিচে যদি কোনো কিছু পেয়ে থাকেন সেটি 30 বা 35 বা তারও কম যদি হয় সেক্ষেত্রে আমরা মডারেট বা লো কম্পিটিশন বলে থাকি আর কি। এটি যারা অটোমেটেড টুল ইউজ করবেন শুধুমাত্র তাদের জন্য। সো এই যে ফ্যাক্টরগুলো আমি বললাম যে আমার কোনো সিমিলার সাইট নেই, অনেক বেশি কিওয়ার্ডের মধ্যে টাইটেল এক্সাক্ট কিওয়ার্ড ইউজ করছে, তারপর পেজ অথরিটিগুলো অনেক বেশি, তারপরে পেজ লিঙ্কসগুলো দেখেন অনেক বেশি, ঠিক আছে। আপনি হয়তো বলতে পারেন যে সিনেট এখানে মাত্র 2টা ব্যাকলিঙ্ক নিয়ে কীভাবে র্যাঙ্কিং করছে। সিনেট একটা অথরিটি ওয়েবসাইট, তার ডোমেইন অথরিটি দেখলে আপনি বুঝতে পারছেন যে 97, ঠিক আছে, মানে অনেক স্ট্রং। সো তার ডোমেইন অথরিটির জন্যই কিন্তু সে কোনো ব্যাকলিঙ্ক না করে অনেক সাইট র্যাঙ্ক করতে পারে। সো আপনার আমার ক্ষেত্রে এই ব্যাপারটি এরকম হবে না। সো এই ক্ষেত্রে আমরা বলতেছি যে কিওয়ার্ড এটি একটি বাজে কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ড নিয়ে আমরা কোনো টার্গেট করব না। আরেকটি যেটি আমি খারাপ কিওয়ার্ডের এক্সাম্পল দিচ্ছিলাম, যেমন বেস্ট ডায়েট টু লুজ ওয়েট। এটি আরেকটি কিওয়ার্ডের আমি সিমিলার কেন খারাপ বলছি, এখানেও সেম জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে এই সাইটগুলো কোনোটিই কিন্তু অ্যাফিলিয়েট ওয়েবসাইট না। আচ্ছা, একটা সাইট অ্যাফিলিয়েটেড ওয়েবসাইট কি না এটা কীভাবে বুঝবেন, এটাও একটা কোয়েশ্চেন হতে পারে। আপনি ওই সাইটটিতে এখানে যে র্যাঙ্কিং সাইট রেজাল্টগুলো আছে সেগুলোতে ঢুকবেন, ঢুকে দেখবেন যে ওখানে অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক আমি বসানো আছে কিনা ওই ওয়েবসাইটগুলোতে, বা রিভিউ টাইপের কোনো ওয়েবসাইট কিনা। সো এই টাইপের আপনি দেখলেই বুঝতে পারবেন। আর কিছু সাইট আছে অথরিটি ওয়েবসাইট, যেমন ইউএস নিউজ, ওয়েবএমডি, এই সাইটগুলোকে আসলেই আউট র্যাঙ্ক করা খুবই ডিফিকাল্ট। সো এখানে আপনি কোনো সিমিলার সাইট নেই, অনেক বেশি পেজ লিঙ্কস, পেজ অথরিটি অনেক বেশি। সো এইসব প্রেক্ষাপটে আমি বলছি যে প্লাস এখানে কম্পিটিটিভনেস স্কোর অনেক বেশি দেখাচ্ছে, তো আমি বলছি যে এটি একটি খারাপ কিওয়ার্ড। আপনি এই কাজগুলো ম্যানুয়ালিও করতে পারেন, যেটা আমি একটু আগে দেখালাম। এবার চলুন দেখা যাক যে একটি ভালো কিওয়ার্ডের এক্সাম্পল। ভালো কিওয়ার্ড আমি অ্যানালাইসিস করে একটি বের করেছি, সেটি হচ্ছে যে কোকোনাট অয়েল ফর ডগস। আপনারা যারা এই ভিডিও দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, একটি কথা এক্ষেত্রে বলে নেওয়া ভালো যে কিওয়ার্ডের টপ 10 র্যাঙ্কিং কিন্তু খুব র্যান্ডমলি চেঞ্জ হয়। সো এখন এখানে যে র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন আজ থেকে 1 দিন বা 2 দিন বা 10 দিন পরে কিন্তু সেম র্যাঙ্কিং নাও দেখতে পারেন। সো সেই ক্ষেত্রে আজকে যে কিওয়ার্ডটা আমি ইজি বলছি সেটি কালকে হয়তো ইজি নাও হতে পারে, কারণ এখানে কন্টিনিউয়াস নতুন সাইট ক্রিয়েট হচ্ছে, নতুন ওয়েবমাস্টার আসছে। সো স্বাভাবিকভাবে একটি কিওয়ার্ড আজকের লো কম্পিটিশন মানে কালকে হাই কম্পিটিশন হবে না, এটি কিন্তু না। সো কেন কোকোনাট অয়েল ফর ডগস ইজ একটা ভালো কিওয়ার্ড, এটা চলুন দেখা যাক। আবারও লং টেল প্রোতে আমি এই কিওয়ার্ডটা পেস্ট করলাম এবং এখানে আমি অ্যানালাইসিস দিচ্ছি টপ 10। এখানে যে রেজাল্টগুলো র্যাঙ্কিং করছে, আমি এই রেজাল্টগুলোর দিকে যদি একটু ভালো মতো খেয়াল করি, দেখবেন যে এখানে coconut-oildogs.com এটি একটি কিন্তু অ্যাফিলিয়েট ওয়েবসাইট। কিভাবে আমি এটি দেখে বুঝলাম, এটা আমি প্রথমবারই দেখে বুঝছি যে কারণ এটা বলতে পারেন আউট অফ এক্সপিরিয়েন্স। আপনি যদি আমি লিঙ্কটাতে ক্লিক করি, পেজটাতে গেলেও আপনি বুঝতে পারবেন যে এটা আসলে অ্যাফিলিয়েট ওয়েবসাইট কি না। যেমন এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যামাজনের লিঙ্ক বসানো, তারপরে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এখানে আদৌ এই যে বাকি অ্যাডসেন্সের অ্যাড বা অ্যামাজনের অ্যাড, এখানে অ্যাডসেন্স দিয়ে মনিটাইজ করা এই সাইটটা, বা প্রোডাক্ট পেজগুলোতে ঢুকলেও আপনি বুঝতে পারবেন আসলে যে এখানে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে। সো এটা একটা নিশ ওয়েবসাইট, আমরা বুঝতেই পারছি সহজেই, ঠিক আছে। সো একটা সিমিলার সাইট কিন্তু এখানে র্যাঙ্কিং। এছাড়াও যে টপ 10 সাইটগুলো আছে তাদের পেজ অথরিটি দেখেন খুব একটা হাই লেভেলে না, মানে 38, 39 কম, লোয়ার লেভেলে।
এবং তাদের ব্যাকলিংকস যে পেজগুলো আছে, ব্যাকলিংকস কয়েকটা পেজেরও বেশি, বাট কয়েকটা পেজের অনেক আবার কম আছে। সেই সবগুলো ম্যাট্রিক্স অ্যানালাইসিস করে কিন্তু দেখেন আমার সাথে লং টেল প্রো কিন্তু তারা একটা ইন্ডিকেটর দিচ্ছে যে এটা বিলো 30, মানে একটা ইজি কিওয়ার্ড বলতে পারে। এখানে আবার একটা জিনিস যেটি ইম্পর্টেন্ট, যে এই ম্যাট্রিক্সগুলোর বাইরেও আপনার সাইটের পেজ লিঙ্কসগুলো অ্যানালাইসিস করে নেওয়া আরও সেফ সাইডে থাকার জন্য এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এই coconut-oil-docs.com এই সাইটের টোটাল 219টি ব্যাকলিঙ্ক আছে, এর মধ্যে জুস পেজ ব্যাকলিঙ্কস হচ্ছে 174টি। সো এই সাইটের আমরা প্রাথমিক অ্যানালাইসিসে বুঝতে পারছি যে না, হ্যাঁ কিওয়ার্ডটা যেতে আমি এই কিওয়ার্ড নিয়ে সাইট তৈরি করতে পারি বা তৈরি করা উচিত। কিন্তু আরেকটি বিষয় আমাকে লক্ষণীয়, যে সাইটটা অলরেডি এখানে র্যাঙ্কিং করছে বা যে সাইটটা টপে আছে তাকে আমি আদৌ হারাতে পারবো কি পারবো না। সো এর জন্য তার কিওয়ার্ড সাইটের কন্টেন্ট প্লাস তার ব্যাকলিঙ্ক প্রোফাইল এটা আমার অ্যানালাইসিস করা প্রয়োজন। ব্যাকলিঙ্ক প্রোফাইল বলতে সে অন্য কোনো সাইট থেকে ব্যাকলিঙ্ক নিয়েছে, সেই ব্যাকলিঙ্কগুলো কীরকম এগুলো অ্যানালাইসিস করতে হবে। তো এই অ্যানালাইসিসের জন্য আমরা একটা টুল ইউজ করব ফ্রি, এছাড়া প্রিমিয়াম কিছু টুলও আছে, আমি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। প্রথমে আপনারা যাবেন smallseotools.com এই সাইটে। এখানে গিয়ে একটা অপশন পাবেন যে ব্যাকলিঙ্ক চেকার। ব্যাকলিঙ্ক চেকারে এসে আপনি যে লিঙ্কটা অ্যানালাইসিস করতে যাচ্ছেন, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে যাচ্ছেন, সেই লিঙ্কটা বসাবেন। এরপরে এখান থেকে ক্যাপচা চেকে ক্লিক করবেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করছি যে সার্চ রেজাল্টটা আসার জন্য। এখানে কিন্তু আমাকে অনেকগুলো রেজাল্ট কিন্তু দেখাচ্ছে। তা আপনি এই পেজগুলোতে ঢুকে দেখবেন যে আসলে ব্যাকলিঙ্কটা আদৌ ওই পেজে আছে কিনা। যেমন এই পেজে আমি একটা গেলাম, সেখানে পেজ ব্যাকলিঙ্কটা শো করছে না। এছাড়াও আপনি সাইট অফলাইন এটি ইউজ করে আপনি মোটামুটি ব্যাকলিঙ্ক সম্পর্কে একটি ধারণা পেতে পারেন। এছাড়া আরও কিছু টুল আছে, যেমন হচ্ছে আপনার openSiteExplorer.org, এছাড়াও আছে ম্যাজেস্টিক SEO। এখানে এসে আপনি কম্পিটিটরের সাইটটি পেস্ট করে দেখতে পারেন, অর্থাৎ অন্য একটি কম্পিটিটর সাইটের যে ব্যাকলিঙ্ক সেগুলো আমি এখান থেকে অ্যানালাইসিস করতে পারি। এখানে এই সাইটগুলো একটি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এগুলো প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগে। ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আপনি একটি বা দুইটি সাইট অ্যানালাইসিস করতে পারবেন পার ডে। এখানে যে কোনো একটি ইউজ করে আপনি দেখতে পারেন। যেমন এখানে ব্যাকলিঙ্কসগুলো আমি দেখতে পাচ্ছি। এভাবে ব্যাকলিঙ্কগুলো আপনি চেক করবেন যে ব্যাকলিঙ্কগুলো আদৌ আছে কিনা, সেগুলো থাকলে কি পরিমাণ কয়টা ব্যাকলিঙ্ক আছে বা কি কোয়ালিটির ব্যাকলিঙ্ক, এই বিষয়গুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। মূলত এইভাবে আপনি যে বিষয়গুলো আমি আলোকপাত করলাম এগুলো চেক করে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন। তবে একটি প্রশ্ন হয়তো আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে যে সব কিছুই দেখলাম, কিন্তু আসলে কোন ক্রাইটেরিয়া, কোনটা ধরলে ভালো কোনটা হলে খারাপ, আমি কিভাবে বুঝবো? আমি আবারও বলছি যে এটি হচ্ছে একটি এক্সপেরিয়েন্সের বিষয়। আপনি নিজেই চেক করতে একসময় বুঝে যাবেন যে আসলে কোন কিওয়ার্ডটা ভালো বা কোন কিওয়ার্ডটা খারাপ। তবু আপনাদের সুবিধার্থে আমি একটি হোমওয়ার্ক এখানে আজকে বলছি যে আপনারা এমন একটি কিওয়ার্ড খুঁজে বের করবেন যেটির মান্থলি সার্চ ভলিউম অ্যাটলিস্ট 1000 বা তার বেশি, সিমিলার ওয়েবসাইট র্যাঙ্কিং 2 বা তার অধিক, নাম্বার অফ পেজেস উইথ লেস দেন 10 ব্যাকলিঙ্কস, এরকম পেজ আছে 4টি বা তার বেশি, নাম্বার অফ পেজেস উইথ এক্স্যাক্ট কিওয়ার্ড ইন টাইটেল 3টি বা তার কম। মানে আমি যেটা একটু আগেই বললাম যে
ব্যাকলিংকস যত কম থাকবে পেজে তত আপনার জন্য ভালো। সো আপনি এমন একটা পেজ বের করবেন যা মানে এমন একটা কিওয়ার্ড বের করবেন যাদের টপ 10 সাইটের এমন 4টি বা তার বেশি পেজ আছে যাদের ব্যাকলিংকস 10 এর কম। নাম্বার অফ পেজেস উইথ এক্স্যাক্ট কিওয়ার্ড ইন টাইটেল, যেটা বললাম একটু আগে যে টাইটেলে এক্স্যাক্ট কিওয়ার্ডটা থাকা খারাপ। সো যত কম সংখ্যক পেজের টাইটেলে এই আপনার কিওয়ার্ডটি না থাকবে তত আপনার জন্য বেটার। এছাড়া হোম পেজ ইউআরএল র্যাঙ্কিং লেস দেন 1, নাম্বার অফ পেজেস ইন টপ 5 উইথ পেজ অথরিটি লেস দেন 30, এটা হচ্ছে গ্রেটার দেন 2 অথবা তার চেয়ে বেশি। সো এইভাবে এই ম্যাট্রিক্সগুলো ফুলফিল করে এরকম একটা কিওয়ার্ড যদি আপনি খুঁজে পেতে পারেন বা বের করতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি একটা ভালো কিওয়ার্ড খুঁজে পেয়েছেন। এর বাইরেও আপনার আরও কিছু জিনিস যেমন ওই ব্যাকলিংক অ্যানালাইসিস বা অথরিটি সাইট অ্যানালাইসিস করা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তবুও আপনাদের যেহেতু শিক্ষার সুবিধার্থে আমি এরকম একটা কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আপনাদেরকে বলছি। সো আপনি এই কিওয়ার্ডটা খুঁজে পাওয়ার জন্য একটা স্প্রেডশিটও আমি তৈরি করে দিয়েছি, যেটি এই ভিডিও শেষে সংযুক্ত করা হবে। এবং আপনারা যাতে সত্যিকারভাবে কিছু শিখতে পারেন সেজন্য এই সার্চ ভলিউম বা এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে এরকম একটা কিওয়ার্ড খুঁজে বের করে সেটি আমাদের ফোরামে, যেটি লিঙ্ক হচ্ছে fortunetech.com.bd/forum, এই লিঙ্কে গিয়ে আপনি ফোরামে জয়েন করে ওখানে আপনার ফাইন্ডিংসটা পেস্ট করতে পারেন বা শেয়ার করতে পারেন। তাহলে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে জানিয়ে দিব যে আপনার কিওয়ার্ডটা আসলে কেন ভালো বা খারাপ। সো আপনার এটা দেখে অন্য একজনও কিন্তু শিখতে পারবে যে আসলে এই কিওয়ার্ডটা যে আপনি চয়েস করলেন কেন ভালো কেন খারাপ, বা কী কারণে এক্স্যাক্টলি আমরা খারাপ বলছি, এই বিষয়গুলো। সো আশা করি এইভাবে ইন্টারেক্টিভলি আপনারা শিখতে পারবেন। সো মূলত কিওয়ার্ড রিসার্চ এই পর্যন্তই। আগের পর্বে আমরা যেটি দেখেছিলাম আবারও আজকের পর্বে একটু রিক্যাপ করছি যে একটি ভালো কিওয়ার্ড হতে হবে, আপনারা এখানেই বুঝতে পারছেন, যার একটি ভালো সার্চ ভলিউম আছে এবং এই ওয়েবসাইট র্যাঙ্ক মানে যে বাকি যে ক্রাইটেরিয়াগুলো বললাম সেই ক্রাইটেরিয়াগুলো মিট করছে, এরকম সব কিছু মিলিয়েই কিন্তু একটি ভালো কিওয়ার্ড। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কম্পিটিটর অ্যানালাইসিস কি বা একটা কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়। আজকে এই পর্যন্তই, আগামী পর্ব পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।